পুরো পৃথিবী অন্ধকারে মোড়া, বিশাল বনভূমি, বরফ ঢাকা পাহাড় এবং হিংস্র জন্তুদের ভয়ঙ্কর ডাক শুনতে পাওয়া যায়। গুহার কোনো একদল মানুষ গুটিসুটি মেরে বসে আছে, ঠান্ডায় তাদের শরীর কাঁপছে, ক্ষুধায় চোখ গর্তের মতো হয়ে গেছে। তাদের মধ্যে একজন বুড়ো লোক মারাও যাচ্ছে, শিশুরা কাঁদছে। একসময় মানুষ ছিল খুব দুর্বল। শীত, ক্ষুধা, বনজন্তু সব কিছুই ছিল তাদের শত্রু। রাতে ঘুটঘুটে অন্ধকার, তারা কেবল অপেক্ষা করত নতুন দিনের জন্য, কারণ রাত ছিল ভয়ঙ্কর। এক ভয়ঙ্কর ঝড় হচ্ছে, বজ্রপাতের বিকট শব্দ। হঠাৎ করে একটা বিশাল গাছে বজ্রপাত পড়ে। গাছটি দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুনের লালচে আলো পুরো বন অন্ধকার থেকে আলোকিত করে তোলে। গুহার তখন মানুষজন ভয়ে গুটিয়ে যায়। প্রথমবারের মতো মানুষ আগুন দেখল। এটা ছিল এক রহস্যময়। কেউ ভয় পেল, কিন্তু কেউ আগ্রহী হয়ে উঠল। প্রথম আগুন কোথা থেকে এলো? বিজ্ঞানীরা বলেন সম্ভবত বজ্রপাতের মাধ্যমে। প্রাচীন মানুষ প্রথমবারের মতো এই লাল আগুনের শিখা দেখেছিল গাছে বা ঘাসে আগুন লাগার মাধ্যমে, কিন্তু তখনও তারা জানতো না কীভাবে এটাকে ধরে রাখতে হয়। তো কেউ কেউ বলে আগ্নেয়গিরির লাভা থেকে মানুষ আগুনের ধারণা পেয়েছিল, আর নয়তো কোনো প্রাকৃতিক ঘটনা থেকে। এইভাবেই আবিষ্কার হলো আগুন। আগুন ধ্বংস নাকি সৃষ্টি? আমরা এটাকে ভয় পাই, আবার এটাকে ছাড়া এক মুহূর্তও চলতে পারি না। আগুন আমাদের শক্তি, আগুন আমাদের অস্তিত্ব, কিন্তু একসময় মানুষ আগুন কি সেটাই জানতো না। বিশাল এক অন্ধকার গুহার মধ্যে এক আদিম মানুষ, যারা ঠান্ডায় কাঁপতে থাকে আর বাইরে বজ্রপাত। তারা জীবনে প্রথমবার এমন কোনো দৃশ্য দেখলো, কিন্তু তারা কি জানতো এটা মানব সভ্যতার পরিবর্তন এনে দেবে? এটা তাদের মানব সভ্যতার প্রথম আবিষ্কার। এবার যারা গুহাতে ছিল, তারা বাইরে এসে দেখতে চাইলো এই জিনিসটা কি। প্রথম তাদের খুব ভয় হতে থাকে। তারপর আগুনের কাছে গিয়ে একটু উত্তাপ অনুভব করলো। তারা তখন বুঝতে পারে এই জিনিসটা তাদের ঠান্ডার হাত থেকে বাঁচাচ্ছে। তখন বাকি সবাই সেই আগুনের কাছে গিয়ে উত্তাপ নিতে থাকে। আর এটাই ছিল আগুনের প্রথম ব্যবহার। মানুষ প্রথম আগুন ব্যবহার করেছিল ঠান্ডা থেকে বাঁচার জন্য। আজ যে সভ্যতা আমাদের চারপাশে, তার শুরু কোথায়? একটি রহস্যময় শক্তি যা মানুষকে পশু থেকে আলাদা করেছে, সেটি হলো আগুন। আগুন আবিষ্কারের এই গল্পটা কি শুধুই কাকতালীন ঘটনা, নাকি এর পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম ও বুদ্ধিমত্তার পরিচয়? চলুন আমরা টাইম মেশিনে ফিরে যাই লক্ষ বছর আগের পৃথিবীতে, যেখানে মানুষ আগুন কি সেটা চিনতই না। সময়ের সাথে সাথে তারা বুঝতে পারল আগুন শুধু ধ্বংসের শক্তি নয়, বরং জীবন রক্ষার এক মহাশক্তি। প্রথমে মানুষ বজ্রপাত বা আগ্নেয়গিরির আগুন ধরে রাখার চেষ্টা করত। তারা খেয়াল করল আগুন খাবারকে নরম করে, মাংসকে আরও সুস্বাদু করে তোলে, আর শিকারীদের দূরে রাখে। এভাবেই একসময় মানুষ আগুন জ্বালানোর পদ্ধতি শিখল, দুটি পাথর ঘষে, শুকনো কাঠ ঘুরিয়ে তাপ তৈরি করে। এটি ছিল মানব সভ্যতার এক বিরাট অর্জন। আগুন শুধু তাপ আর আলো দেয়নি, এটি মানুষের জীবনধারা পাল্টে দিয়েছে। আগুনের সাহায্যে মানুষ রান্না শিখল, লোহা গলিয়ে অস্ত্র বানালো, মাটির পাত্র তৈরি করলো, কৃষি উন্নত হলো, রাতের আলোর কাজ করা সম্ভব হলো। তারপর বিপ্লবের সময় আগুন হয়ে উঠল শক্তির প্রধান উৎস। বাষ্প ইঞ্জিন থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন, সব কিছুতে আগুনের ভূমিকা অপরিসীম। আগুন শুধু আশীর্বাদ নয়, এটি আবার ভয়ঙ্কর অভিশাপও হতে পারে। দাবানল, অগ্নিকাণ্ড, বিস্ফোরণ, এগুলো আগুনের ধ্বংসাত্মক রূপ। আজ আমাদের এই পৃথিবী আগুনের বিকল্প শক্তির সন্ধান করছে, সৌরশক্তি, বিদ্যুৎ, পারমাণবিক শক্তি। কিন্তু ইতিহাস সাক্ষী, সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর মধ্যে আগুন নাম্বার 1।
সামান্য ছোট্ট একটি স্ফুলিঙ্গ বদলে দিতে পারে পৃথিবীকে। সেই স্ফুলিঙ্গ আমাদের সভ্যতা করার প্রথম ধাপ। আপনি কি ভেবেছেন যদি মানুষ আবিষ্কার না করতে পারত, তাহলে আজ আমাদের এই পৃথিবী ঠিক কেমন হতো? কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, ততক্ষণ ভালো থাকবেন।